আমাদের বিভিন্ন দরবার বিভিন্ন জায়গায় মাজার শরীফের গোসল হয় কিনা? বাবারা বলেন না, একটু কথা বলেন, হয় কিনা? আর বেশিক্ষণ হষ্ট না, সামান্য কানা। বিভিন্ন মাজার শরীফে গোসল হয় কিনা? এই গোসল শরীফের রসম চালু হয়েছে থেকে। প্রথম একটু দিল্লির জমিনে যায়, হযরত নিজামউদ্দিন মাহবুব ইলাহি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জন্ম হচ্ছে বাদায়ুন শরীফের মধ্যে, হিন্দুস্তানের। উনি যেদিন জন্মগ্রহণ করবেন সেই দিন ওনার আম্মাজানের নাম হচ্ছে হযরতে সৈয়দা জুলাইখা, সৈয়দা জুলাইখা। তো সেই দিন হযরতে সৈয়দা জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরার মধ্যে কিছু ধাইমা দাত্রী আসলেন। আসার পর একজন দাত্রী ছিলেন যিনি বড়ই রোগান্বিত, যিনি অনেক বড় একটি রোগের তার ভিতরে বাসা বেঁধেছে, তার কোন চিকিৎসা নেই, লা ইলাজ। অবশেষে ওই মেয়ে, ওই রমণী এরাদা করে আসলেন, নিয়ত করে আসলেন, আওলাদে রসুলের একটি কাজের মধ্যে যাচ্ছি, যার কামরায় যাচ্ছে তিনিও আওলাদে রসুল, আর তার নসল দিয়ে যিনি আসবেন তিনিও আওলাদে রসুল। যাই যদি তার উসিলায় যদি মালিক আমাকে দয়া করে, কেন অনেক জায়গায় গেলাম, অনেক কবিরাজ বৌদ্ধ ওঝার কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলাম, কিন্তু চিকিৎসা নাই, যাই কিছু নিয়ামত পাই কিনা। অবশেষে গেলেন, যাবার পরে নিজামউদ্দিন মাহবুব ইলাহি দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। তশরিফ আনার পর তার নিজামউদ্দিন মাহবুব ইলাহিকে গোসল দিচ্ছেন, গোসল। তো নিজামউদ্দিন মাহবুব ইলাহির জিসিমে পাকে যখন গোসল দেওয়া হচ্ছে, ওই গোসলের পানি থেকে এক ফোঁটা, এক ছিটা পানি ওই দাত্রী অসুস্থ রমণীর গায়ে এসে পড়ল। পড়ার সাথে সাথে তার শরীর গরম হতে লাগলো। গরম হতে হতে এক পর্যায়ে আবার শরীর কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হওয়ার পর তিনি সুস্থ হয়ে গেলেন। সেই দিন থেকে এখনো পর্যন্ত নিজামউদ্দিন মাহবুব ইলাহির সেই গোসল শরীফ জারি আছে। মাতার শরীফের সেই পানি যারা নিয়ত করে, এরাদা করে খায়, পান করে, আল্লাহ পাক তাদেরকে শেফা দান করেন। আর এই গোসল শরীফের রসম আজ থেকে রাসূল করিম দুনিয়ার জমিনে আসার প্রায় 1000 বছর আগে। কয় হাজার? 1000 বছর আগে। ওইদিকে যাব না, ছোট্ট করে একটু করে বলবো সংক্ষিপ্ত আকারে। রাসূল পাক দুনিয়ার জমিনে আসার আগে তুব্বা বাদশা, তুব্বা আল হিমায়রি আল আউয়াল, প্রথম ইয়ামেনের তুব্বা বাদশা, ইয়ামেনের বাদশা। কোন দেশের? ইয়ামেনের বাদশা। সেই সর্বপ্রথম খানায়ে কাবা শরীফের মধ্যে গোসল দিয়েছেন। কোথায়? খানায়ে কাবা শরীফের মধ্যে। এখনো পর্যন্ত বছরে খানায়ে কাবাকে 2 বার গোসল দেওয়া হয়, একটা শাবান মাসে আর একটা জিলহজ মাসে।